দাভিদ, নেইমারকে মাঠে নামাও। না, আজকে নেইমারকে মাঠে নামাবো না। জাপান ম্যাচের মাঝপথে ক্যামেরা ঘুরে যায় ব্রাজিল বেঞ্চের দিকে। দেখা যায় কার্লো আনচেলত্তি এবং তার সহকারী কোচ ছেলে দাভিদ আনচেলত্তি গভীর আলোচনায় ব্যস্ত। দুজনের হাতের ইশারা, মুখের অভিব্যক্তি এবং কথোপকথন দেখে মনে হচ্ছিল বিষয়টি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকের ধারণা সেই মুহূর্ত আলোচনার কেন্দ্রবিন্দুতেই ছিলেন নেইমার। কোচ কার্লো আনচেলত্তি ম্যাচের পরিস্থিতি দেখে হয়তো তার ছেলেকে বলছিলেন, দাভিদে, নেইমারকে মাঠে নামাও। আর তার ছেলে হয়তো উত্তর দিচ্ছিলেন, না, আজকে নেইমারকে মাঠে নামাবো না। তবে কি হয়েছিল দাভিদ আনচেলত্তির? নেইমারকে কেন মাঠে নামাতে চাইলেন না তিনি? দুজনের হাতের ইশারা, মুখের অভিব্যক্তি এবং কথোপকথন দেখে মনে হচ্ছিল বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিছুক্ষণ পর দেখা যায় দাভিদ আনচেলত্তি নিজের সিদ্ধান্তে অটল রয়েছেন। তার বাবা কোচ আনচেলত্তির কথায় সায় দিলেন না। বেঞ্চে বসে থেকে দাভিদ আনচেলত্তিকে রাগান্বিত ভঙ্গিতে মাটির দিকে তাকিয়ে থাকতে দেখা যায়। তার মুখের অভিব্যক্তি নিয়ে শুরু হয়ে যায় নতুন আলোচনা। অনেক সমর্থকের দাবি, বারবার কোচ কার্লো আনচেলত্তি নেইমারকে মাঠে নামানোর ইঙ্গিত দিচ্ছিলেন, কিন্তু দাভিদ আনচেলত্তি তাতে রাজি হচ্ছিলেন না। এরপর আবার ক্যামেরা যায় ব্রাজিল বেঞ্চে। কার্লো আনচেলত্তি মাটির দিকে তাকিয়ে আছেন। দাভিদেও মনোযোগ দিয়ে ম্যাচ পর্যবেক্ষণ করছেন। একের পর এক বদলি করা হচ্ছে, কিন্তু নেইমারের নাম আসছে না। সময় শেষের দিকে, তবুও বেঞ্চেই বসে রইলেন ব্রাজিলের সবচেয়ে বড় তারকা। নিঃসন্দেহে ম্যাচ চলাকালীন খেলোয়াড় পরিবর্তনের ক্ষেত্রে সহকারী কোচের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ম্যাচের পরিস্থিতি বিশ্লেষণ করা, খেলোয়াড়দের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা, প্রতিপক্ষের কৌশল বোঝা এবং কখন কাকে মাঠে নামানো হবে, এসব বিষয়ে প্রধান কোচকে পরামর্শ দেওয়াই একজন সহকারী কোচের অন্যতম প্রধান দায়িত্ব। তবে কার্লো আনচেলত্তির ছেলে দাভিদ আনচেলত্তি কি সেই দায়িত্বের ভুল ব্যবহার করছিলেন? নেইমারের সাথে কি তার কোনো পার্সোনাল শত্রুতা রয়েছে? বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ দর্শক, এ ধরনের অজানা নিউজ সবসময় সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নেইমারকে মাঠে না নামানোর পর মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তীব্র আলোচনা। ব্রাজিলের হাজার হাজার সমর্থক ক্ষোভ প্রকাশ করেন। খবরটি পৌঁছে যায় বিভিন্ন সংবাদ মাধ্যমেও। চারিদিকে গুঞ্জন শুরু হয়, কার্লো আনচেলত্তি চাইলেও তার ছেলে দাভিদ আনচেলত্তি নেইমারকে মাঠে নামাতে আগ্রহী ছিলেন না। এই আলোচনা ছড়িয়ে পড়তেই পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে যায়। এরই মধ্যে ফিরে যাওয়া যাক ম্যাচের শুরুতে। জাপানের বিপক্ষে ম্যাচের শুরুটা একেবারেই প্রত্যাশামতো ছিল না ব্রাজিলের। প্রথম একাদশে ছিলেন না নেইমার। ম্যাচের কিছুক্ষণ যেতেই জাপানের কাছে গোল হজম করে ব্রাজিল। গোল খাওয়ার পর স্বাভাবিকভাবেই সবাই অপেক্ষা করছিল এবার হয়তো মাঠে নামবেন নেইমার, কিন্তু সময় যতই গড়াচ্ছিল সেই অপেক্ষা ততই দীর্ঘ হচ্ছিল। তবে সব আলোচনার মাঝেই শেষ পর্যন্ত মুখ খুললেন কার্লো আনচেলত্তি। তিনি বলেন, অতিরিক্ত সময়ে নেইমারকে নামানোর অপেক্ষায় ছিলাম, কথাও বলেছিলাম ওর সঙ্গে। আমরা সমতায় না ফিরলে সে ৬০-৬৫ মিনিটের মাথায় মাঠে নামতো, কিন্তু গোল শোধ করার পর আমি দলের কৌশলে কোনো পরিবর্তন আনতে চাইনি। ততক্ষণে ম্যাচটি আমাদের নিয়ন্ত্রণে চলে এসেছিল। আনচেলত্তির এই বক্তব্যের পরও বিতর্ক থামেনি, কারণ অনেক সমর্থকের প্রশ্ন এখনো একই। যদি নেইমার মাঠে নামার জন্য প্রস্তুতই ছিলেন, তাহলে তাকে ১ মিনিটের জন্য সুযোগ দেওয়া হলো না কেন? এখন পুরো ফুটবল বিশ্বের নজর ব্রাজিলের পরবর্তী ম্যাচে। নেইমার কি ফিরবেন শুরুর একাদশে, নাকি আবারও দেখা যাবে তাকে বেঞ্চে বসে থাকতে? সেই উত্তর দিবে সময়।